Dear students, Calcutta University BCom Semester 2 under CCF system. তোমাদের আমি কস্ট অ্যাকাউন্টিং 1 সাবজেক্ট পড়াচ্ছি। আর এখন তো রিভিশন হচ্ছে, সিলেবাস তো শেষ হয়ে গেছে। তো স্টোর লেজারের অঙ্ক করাচ্ছি, যেগুলো হচ্ছে কি কিছু কিছু টিপিক্যাল টাইপের অঙ্ক। ঠিক আছে? তো আমার ক্লাস তোমরা রেগুলার ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা একটুখানি সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও, একটু লাইক করে দিও। ঠিক আছে? তো অঙ্কটা আমি পড়ছি, দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখন যেগুলো আমি একটা দুটো অঙ্ক যেগুলো করিয়ে দেবো, একদম মানে টপ লেভেলের অঙ্ক। তোমরা সবাই জানো যে আমার এখান থেকে কিন্তু মানে 75 এর মধ্যে 72 মানে স্কোর করেছে কস্ট অ্যাকাউন্ট মানে থার্ড সেমিস্টারে। কাজে বুঝতে পারছো, যেগুলো আমি করিয়ে দিই সেগুলোই কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, ভালো করে পড়ো, তোমাদেরও কিন্তু এরকম হবে। হ্যাঁ, ওই যে মানে আউটে যে পরীক্ষাটা হয় আমাদের, এক্সটার্নাল পরীক্ষা যেখানে, সেখানে কিন্তু অনেক মার্কস তোমরা কিন্তু কস্টে কিন্তু আনতে পারো। হ্যাঁ, ওভার 70 আসবে। তো যে অঙ্কগুলো করাচ্ছে এখন তোমরা কিন্তু মন দিয়ে আমার ক্লাসগুলো রেগুলার ফলো করো। ঠিক আছে? বলছে from the following information select the most suitable method for pricing material issues and write up a store ledger card based on the method. তাহলে দেখ আমাকে কিন্তু কোনো পার্টিকুলার মেথড কিন্তু বলে দিল না। কোনো কিন্তু পার্টিকুলার মেথড আমাকে বলে দিল না, বললো যে from the following information select the most suitable method of pricing material issue. তাহলে আমাদেরকে কিন্তু সুটেবল মেথডটাকে মানে জানতে লাগবে, যে কোন সময় আমরা কোন মেথডটা ফলো করব, সেটা কিন্তু আমাদের জানতে লাগবে। দেখো অ্যাকচুয়াল কিন্তু তোমাদের সিলেবাসে ফিফো আছে, লিফো আছে, আর হচ্ছে কি ওয়েটেড অ্যাভারেজ আছে। ঠিক আছে? সিম্পল অ্যাভারেজ কিন্তু তোমাদের সিলেবাসে কিন্তু নেই। ফিফো মেথড আছে, লিফো মেথড আছে, আর ওয়েটেড অ্যাভারেজ মেথড আছে। আচ্ছা, এটা আমি সেই যখন শর্টস গুলো আমি দিই, আমি কিন্তু সেখানে বলেছিলাম যে অ্যাকাউন্টিং টু মানে অ্যাকর্ডিং টু মানে AS2 মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 ইস্যুড বাই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া, আমি কিন্তু বলেছিলাম যে অনলি ফিফো মেথড আর মানে অ্যাভারেজ মেথডই আমরা কিন্তু ইউজ করি মেটেরিয়াল ইস্যুর জন্য। লিফো মেথডটাকে কিন্তু ইউজ করা হয় না। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যখন আমরা সুটেবল মেথড আমরা সিলেক্ট করব, আমাদের কিন্তু জানতে লাগবে যে কখন আমরা কোন মেথড ইউজ করব। চারটে মেথড আমরা এখানে পড়াই, মানে ফিফো মেথড, লিফো মেথড, সিম্পল অ্যাভারেজ মেথড, আর ওয়েটেড অ্যাভারেজ মেথড। তো ফিফো মেথড কখন আমরা ইউজ করি না, যখন প্রাইসটা যখন ডিক্লাইন করে। ঠিক আছে? প্রাইসটা যখন মানে পারচেজ প্রাইস যেগুলো, হ্যাঁ, পার ইউনিট প্রাইস যেগুলো দিয়ে দেওয়া থাকে, সেগুলো যখন কন্টিনিউয়াসলি যখন ডিক্লাইন করে, তখন আমরা ফিফো মেথড ইউজ করি। ঠিক আছে? এগুলো কেন হবে, এগুলো কিন্তু আমি সব বুঝিয়ে দিয়েছিলাম। হোয়াট ইজ ফিফো মেথড, হোয়াট ইজ লিফো মেথড, এগুলো কিন্তু আমি শর্টস গুলো আমার কিন্তু খেয়াল করবে, ইউটিউবে সব দিয়ে দেওয়া আছে, শর্টস গুলো কিন্তু পড়বে ভালো করে পড়ে। হ্যাঁ, ফিফো মেথডের অ্যাডভান্টেজেস, হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো কিন্তু আমি সব বলে দিই, কখন ফিফো ইউজ হয়, কখন লিফো ইউজ হয়, আবার বলে দিচ্ছি। তাহলে ফিফো মেথড কখন আমরা ইউজ করব না, আমাদের যে প্রাইস মানে যখন আমরা পারচেজ করছি, পারচেজ প্রাইস গুলো যদি কন্টিনিউয়াসলি আমরা দেখি যে মানে ডিক্লাইন করছে, তখন আমরা ফিফো মেথড ইউজ করি। আর যখন কন্টিনিউয়াসলি যখন রাইজিং মানে রাইজ করে মানে বাড়ে, ঠিক আছে, তাহলে ইন কেস অফ ডিক্লাইনিং অফ প্রাইসেস আমরা লিফো মেথড আমরা ফিফো মেথড ফলো করব। আর ইন কেস অফ রাইজিং অফ প্রাইসেস মানে প্রাইস গুলো যদি বাড়ে, তখন আমরা তোমার হচ্ছে কি লিফো মেথড ইউজ করব। বুঝতে পারলে? তাহলে প্রাইস যদি ডিক্লাইন করে, তাহলে আমরা তখন মানে ফিফো মেথড ইউজ করব। আর প্রাইস যদি রাইজ করে, আমাদের যে পারচেজ প্রাইস যেগুলো দিয়ে দেওয়া থাকে, সেগুলো যদি রাইজিং হয়, তখন আমরা লিফো মেথড ইউজ করব। বুঝতে পারলে? আর মানে প্রাইসটা যদি শুধু ফ্লাকচুয়েট করে কিন্তু কোয়ান্টিটি গুলো যদি স্টেবল থাকে, তখন আমরা মানে সিম্পল অ্যাভারেজ মেথড অ্যাপ্লাই করি। ঠিক আছে? মানে প্রাইস গুলো আমাদের মানে ফ্লাকচুয়েট করবে, কিন্তু কোয়ান্টিটি অফ পারচেজ যদি স্টেবল থাকে, তখন আমরা সিম্পল অ্যাভারেজ মেথড ইউজ করি। আর বোথ প্রাইস এবং কোয়ান্টিটি দুটোই যখন ফ্লাকচুয়েট করে, তখন কিন্তু আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথড অ্যাপ্লাই করি। খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমি বলে দিলাম। ঠিক আছে? আবার বলি, প্রাইস যখন ডিক্লাইন করে, তখন আমরা ফিফো মেথড ইউজ করি। প্রাইস যদি রাইজ করে, বাড়ে কন্টিনিউয়াসলি, তখন আমরা মানে তোমার হচ্ছে কি লিফো মেথড ইউজ করব। আর কি বললাম, প্রাইস ফ্লাকচুয়েট করছে কিন্তু কোয়ান্টিটি অফ পারচেজ তোমার স্টেবল আছে, তখন আমরা মানে সিম্পল অ্যাভারেজ মেথড অ্যাপ্লাই করব। আর যখন বোথ প্রাইস এবং কোয়ান্টিটি দুটোই যখন ফ্লাকচুয়েট করে, তখন আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথড অ্যাপ্লাই করি। ঠিক আছে? তাহলে এই অঙ্কটাকে দেখে আমাদের বুঝতে লাগবে
যে কোন মেথডটাকে আমরা অ্যাপ্লাই করব। আমি একটু পড়ে দিই, দেখো বলেছে যে আমি এটা যখন ইউটিউব চ্যানেলে যখন আপলোড করব তোমরা ডেসক্রিপশনে গেলে লিংক পাবে, লিংকে কিন্তু এই প্রবলেমটা তোমরা দেখতে পেয়ে যাবে। ভিভিআই সাম কিন্তু, ঠিক আছে, ভিভিআই সাম। তো 1119 এ আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়া ছিল 24,000 কেজি। রেট গুলো বলেছে দেখো 7,500 পার টন। আবার এখানে একটুখানি কিন্তু ঝামেলা করেছে, দেখো মানে ঘুরিয়ে দিয়েছে। আমার মানে কোয়ান্টিটি গুলো দিচ্ছে কেজিতে, রেটটা দিয়ে দেওয়া আছে টনে, তাহলে রেটটা তো আমাকে তো কেজিতে আনতে হবে, ঠিক আছে। তারপরে দেখো পারচেজ বলছে 44,000 কেজি, রেট দিয়ে দিয়েছে 7,600 পার টন। তাহলে মানে 1000 কেজিতে 1 টন হয়, তাহলে 1000 দিয়ে ভাগ করে দিলে, 1000 দিয়ে ডিভাইড করে দিলে আমরা কিন্তু রেট পার কেজি পেয়ে যাব। একটু যদি খেয়াল যদি না করো ভুল হয়ে যাবে কিন্তু অঙ্ক। কোয়ান্টিটি গুলো আমাদের দেওয়া আছে কেজিতে, আর রেট গুলো দেওয়া আছে আমাদের টনে, সমান করতে হবে। তো তাহলে রেট গুলো আমাদের কিন্তু কেজিতে নিয়ে চলে আসতে হবে। তো টন থেকে কেজিতে আনতে গেলে 1000 দিয়ে আমরা ডিভাইড করে দেবো, বুঝেছো? 1000 কেজিতে 1 টন হয়। আচ্ছা, তাহলে প্রথমটা ছিল 7,500, তারপরে ছিল 7,600। আবার মধ্যখানে তো অনেকগুলো ইস্যু আছে। আবার দেখতে পাচ্ছি 12 তারিখে মানে 12/119 এ পারচেজ করছে, দেখো রেট দেওয়া আছে 7,800, ঠিক আছে। আর আবার একটা 22 তারিখে পারচেজ করেছে 8,000 বলে দিচ্ছে রেট। তাহলে দেখো মানে 1000 দিয়ে ডিভাইড করলে রেট গুলো হবে তোমার মানে 7.5, তারপর হচ্ছে কি 7.6, তারপর হচ্ছে কি তোমার 7.8, তারপর হচ্ছে কি তোমার 8.0। তাহলে দেখতে পাচ্ছি প্রাইস গুলো কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু লিফো মেথড ইউজ করব। তাহলে আমাদের অঙ্কটার আগে এখানে আমার জায়গা নেই, তোমরা একটু লিখে দেবে যে সিন্স the prices are rising, so LIFO method will be most suitable method in this case, ঠিক আছে। তাহলে আমরা লিফো মেথড দিয়ে অঙ্কটাকে করব। প্রাইস যেহেতু বাড়ছে দেখে নিলাম, আমরা লিফো মেথড ইউজ করব। প্রাইস যদি কমতো আমরা ফিফো মেথড ইউজ করতাম। মানে প্রাইসটা যদি শুধু ফ্লাকচুয়েট করতো কিন্তু কোয়ান্টিটি অফ পারচেজ যদি স্টেবল থাকতো তখন সিম্পল অ্যাভারেজ মেথড অ্যাপ্লাই করতাম। আর বোথ প্রাইস এবং কোয়ান্টিটি দুটোই যদি ফ্লাকচুয়েট করতো তখন আমরা ওয়েটেড অ্যাভারেজ মেথড অ্যাপ্লাই করব। তাহলে এই অঙ্ক কিন্তু তোমাকে কিন্তু পরীক্ষা আমি বলেই দিলাম কিন্তু দেবে, ঠিক আছে। তাহলে এটা আমরা লিফো মেথডে করব। তাহলে উপরে আমি লিখে দিই, আমি কলমটাকে শুধু টেনে রেখে দিয়েছি। স্টোর লেজারের কলম কিভাবে করতে হয় মানে ড্র কিভাবে করতে হয় তোমরা তো জানো। স্টোর লেজার অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিখে দেবো শুধু লিফো মেথড। এটা ডেট, এটা জিআর নাম্বার মানে গুডস রিকুইজিশন নোট নাম্বার, রিসিভড এর আন্ডারে কোয়ান্টিটি আছে, রেট আছে, অ্যামাউন্ট আছে, তারপর স্টোরস রিকুইজিশন নোট নাম্বার আছে, স্টোরস রিকুইজিশন নাম্বার, তারপর ইস্যুস এর মধ্যে কোয়ান্টিটি আছে, রেট আছে, অ্যামাউন্ট আছে, আর তারপরে ব্যালেন্সের মধ্যে আমাদের কোয়ান্টিটি আছে, রেট আছে, অ্যামাউন্ট আছে। কোয়ান্টিটিটাকে আমি কেজিতে দিয়ে দিয়েছি আর রেট গুলোকে আমি রুপিসে দিয়েছি, আর এটা হলো আমাদের মিসলেনিয়াস রিমার্কস। হ্যাঁ, আর উপরে শুধু আমি লিখে দিই স্টোর লেজার অ্যাকাউন্টটা লিখে দেওয়া আছে, হ্যাঁ, বা স্টোর লেজার কার্ডও লিখতে পারো। ব্র্যাকেটে আমি লিখে দিচ্ছি লিফো মেথড, লিফো মেথড, ঠিক আছে। তাহলে নোটটা কিন্তু তোমাকে অঙ্কে কিন্তু দিয়ে দিতে লাগবে, হ্যাঁ, যে সিন্স দা prices are rising, so LIFO method মানে will be most suitable method in this case, ঠিক আছে। তাহলে আমরা LIFO method অঙ্ক করি, নরমাল যেরকম LIFO method হয় সেভাবে আমরা করব। তাহলে প্রথমে আমাদের 1119 ওপেনিং ব্যালেন্স আছে, দেখো 1119 আমাদের ওপেনিং ব্যালেন্স আছে দেখতে পাচ্ছি 24,000 কেজি, 24,000 কেজি ব্যালেন্সে লিখলাম 24,000 কেজি, ঠিক আছে, 24,000 কেজি। আর রেট আমাদের দিয়ে দেওয়া আছে 7,500 পার টন, তো 1000 দিয়ে ডিভাইড করে 7.5 হবে। আমাকে একটু ক্যালকুলেট করে বলবে 24,000 ইনটু 7.5 কত হয়, আমাকে একটুখানি বলো, কেউ বলো ক্যালকুলেট করে। 24,000 ইনটু 7.5 কত হয়? 1,80,000। 1,80,000, 1,80,000, ঠিক আছে, বলো। নেক্সট দেখো আমাদের 1 তারিখে ফের আবার পারচেজ করছে 44,000 কেজি, তো লিখি 1 তারিখে 1119 পারচেজ করছে মানে আমরা রিসিপ্ট দেখাবো কত পারচেজ করছে না 44,000 কেজি, 44,000 কেজি। রেট আমাদের দিয়ে দেওয়া আছে 7,600 টনেতে, তার মানে 7.6 হবে, 7.60। একটু ক্যালকুলেট করে বলো। 3,34,400 কত? 3,34,400, 3,34,400, ঠিক আছে। আচ্ছা ব্যালেন্স লিখি,
তোমরা তো নিয়ম এগুলো জানো, মানে আগেরটা তো আমাকে রাখতেই হবে, এভরিডে আমাদেরকে ব্যালেন্স শো করতে হয়। মানে 24,000 কেজি 7 টাকা 50 পয়সা করে তো ছিলই, তোমার 1,80,000 টাকা, আবার নতুন মাল এলো, তাই না? তোমার 44,000 নতুন মাল এলো 7 টাকা 60 পয়সা করে, আমাদের টাকা হলো 334,400, এগুলো টোটাল করতে হয়। এইখানটা তাহলে আমরা টোটাল দেখাই কত, 68, তাই না? এটা হয় আমাদের 68,000, এরকম ব্র্যাকেট দিয়ে আমাদের কিন্তু টোটাল করে দেখাতে হয়। অ্যামাউন্টটাও আমরা দেখাবো। তাহলে 3,34,400 আর 1,80,000 কত হয়? 4 লাখ 5 লাখ 5,14,400, 5,14,400। ঠিক আছে, প্রত্যেক দিনে আমাদের কিন্তু ব্যালেন্স কিন্তু শো করতে হয়। নেক্সট হচ্ছে আমাদের দেখো 3 তারিখে আমাদের ইস্যু হচ্ছে 10,000 কেজি, লিফো মেথড খেয়াল করবে 3 তারিখ। তাহলে এইখানটাতে আমি লিখছি 3 তারিখ 3/1/19। তাহলে একটু না টুকে আগে একটু দেখে নাও। দেখো 10,000 কেজি ইস্যু হচ্ছে, 10,000 কেজি ইস্যু হচ্ছে। লিফো মেথড মানে আমি কিন্তু শেষের দিক থেকে মাল ইস্যু করব, তাই তো? ফিফো হলে আমরা উপর থেকে মাল নিই, আর লিফো হলে আমরা শেষের দিক থেকে মাল নিই। তাহলে এই 7 টাকা 60 পয়সা রেটের মাল আমরা ইস্যু করব। তাহলে কোয়ান্টিটিতে লিখি 10,000, কোয়ান্টিটিতে লিখলাম 10,000, রেট নেব 7 টাকা 60 পয়সা। তাহলে এটা কত হয়? 7,600 নাকি? 10,000 ইনটু 7.6 কত হয়? ক্যালকুলেট গুলো করো। 76,000। 76,000, 76,000, ভালো কথা। তাহলে ব্যালেন্স দেখাই, আমাদের 24,000 তো ছিল, প্রথমটা তো একই থাকবে, 7 টাকা 50 পয়সা করে, তোমার হচ্ছে কি 1,80,000, আর এটা 44 থেকে 10,000 চলে গেল, তাই না? এতটুকু না, দেখো তোমাদের সুবিধা হবে বুঝতে। 44,000 থেকে আমাদের 10,000 চলে গেল, তাহলে আমাদের 34,000 রইলো, তাই না? 34,000 রইলো 7 টাকা 60 পয়সা করে। এটাকে ইনটু করে বলো কত হয়? তাহলে এটা হয় আমাদের 58,000 টোটাল। 34,000 ইনটু 7.6 কত হয়? 2,58,400। কি বলছিস? 2,58,400। কি বলছিস বল? 34,400 মানে 10,000 চলে গেল। 44,000 তো। ও 44 থেকে 10,000 চলে গেল, শেষেরটা থেকে নিলাম তো। 44 থেকে 10 চলে গেল মানে 34,400 রইল। এই 34,000 ইনটু 7.6 কত? 2,58,400। 258,800, 400। 258,400, 258,400। এটা টোটাল করলে কত হয়? 1,80,000 আর 258,400। প্রত্যেক দিন আমাকে কিন্তু ব্যালেন্স 4,38,400। কত? 4,38,400। মানে ইন্ডিভিজুয়াল দেখাতে হবে, আমাকে কিন্তু আবার টোটাল করেও দেখাতে হবে এভরিডে। ঠিক আছে, তাহলে 3 তারিখ আমাদের হয়ে গেল। এবারে 5 তারিখে দেখো ফের ইস্যু হচ্ছে আমাদের 16,000 কেজি। 5 তারিখ এইখানটা করি, 5 তারিখে 5/1/19 16,000 ইস্যু হচ্ছে। দেখো এই শেষের মাল থেকে আমরা ইস্যু করব, তো শেষে তো আমাদের 34,000 আছে, রিভো মেথড তো। তাহলে এই 7 টাকা 60 পয়সা রেটের মাল ইস্যু করব। কত ইস্যু হচ্ছে আমাদের? 16,000 কেজি। এখন টুকিস না, আগে দেখে নে তারপর টুকবি। 16,000 7.6 বলে ইনটু করে কত হয়? 16,000 ইনটু 7.6 কত হয়? 16,000 ইনটু 7.6 কত হচ্ছে বল? 1,21,600। 121,600, হ্যাঁ। 121,600। তাহলে ব্যালেন্স লিখছি, দেখো আগেরটা তো আমাদের আছেই, 24,000 পুরোটাই আছে, তাই না? 7 টাকা 50 পয়সা করে। আমার ছিল হচ্ছে কি 1,80,000। এইবারে 34,000 থেকে আমার 16,000 চলে গেল, 30 তাহলে রইল আমাদের 18,000, তাই তো? 34,000 থেকে 16 চলে গেলে আমাদের 18,000 থাকে, 7 টাকা 60, 1,36,800। 1,36,800। তাহলে কোয়ান্টিটি টোটাল আমাদের হলো 24,000 42,000, মানে 58 থেকে 16 চলে গেলে মানে 42ই থাকে। আর এই টোটালটা কত হচ্ছে বলো? 1,80,000 1,36,800, 3,16,800। একদম 3,16,800। রাইট রাইট। নেক্সট দেখো আমাদের 5 তারিখ হয়ে গেল। এবার 12 তারিখে আমাদের পারচেজ হচ্ছে 10,000 কেজি। 12 তারিখে মানে রিসিপ্ট হবে, এখানে দেখাচ্ছি 12 তারিখ, 12/12/19 পারচেজ হচ্ছে আমাদের কত? 12 তারিখে আমাদের পারচেজ হচ্ছে 10,000, 7,800 বলেছে,
10,000 7,800 মানে 7.80 সব তো টনে দিয়ে দেওয়া আছে 1000 দিয়ে ভাগ করি তো 10,000 into 7.8 কত হয় 78,000 78,000 এবার ব্যালেন্স দেখাবো ওই দুটো মাল তো থাকবে আবার এটা নতুন আসবে তাই না তার মানে 24,000 এই দুটো রেখে দেবো যেরকম ছিল 7.5 মানে 1,80,000 তারপর এখানে 18,000 আমার 7 টাকা 60 পয়সা তার মানে 1,36,800 আর এটা হলো 10,000 7 টাকা 80 পয়সা এটা হলো আমার 78,000 আমাকে একটু টোটাল গুলো বলবে 3,94,000 কোয়ান্টিটিটা হবে 52 তাই তো কোয়ান্টিটি হবে 52,000 আর এটা 3,94,800 3,94,800 ঠিকই বলেছে 16 আর 78 এ 94 ই হয় ঠিক রাইট 12 তারিখ গেল 13 তারিখে আমাদের ইস্যু হচ্ছে দেখো 24,000 13 তারিখ এইখানটা লিখছি 13 তারিখ 13/1/19 আমাদের ইস্যু হচ্ছে কত 13 তারিখে আমাদের ইস্যু হচ্ছে 24,000 দেখো 24,000 আমরা এই নিচের থেকে 10,000 নেব আর এইখান থেকে আমরা 14,000 নেব ঠিক আছে শেষের দিক থেকে কিছু করব তো তাহলে 10,000 নেব এইখানটা লিখব 10,000 নেব 7.8 এ তার মানে তোমার হচ্ছে কি 78,000 টাকা ঠিক না আর এইখান থেকে আমরা 14 নেব তাই তো 14,000 নেব তোমার হচ্ছে কি 7 টাকা 60 14,000 into 7.6 কত হয় 1,06,400 106,400 তাহলে টোটাল ইস্যু আমি দেখালাম 24,000 আর টোটাল ইস্যুর আমাদের ভ্যালু কত হলো 1,84,400 184,400 ঠিক আছে এবার তাহলে আমরা ব্যালেন্স লিখবো তাহলে 24,000 টা আছে পুরো 24,000 7 টাকা 50 পয়সা করে আমাদের 1,80,000 আছে আর 4,000 18 থেকে 14 চলে গেল মানে 4,000 রইল 4,000 তোমার হচ্ছে কি 7 টাকা 60 কত হয় 30,400 30,400 তাহলে ব্যালেন্স আমাদের রইল 28,000 কোয়ান্টিটি আর এটা হলো 2,10,400 2,10,400 ঠিক আছে সবাই বুঝতে পারছো আচ্ছা 13 তারিখ হয়ে গেল 13 তারিখে ইস্যু ছিল আমাদের 24,000 আচ্ছা 18 তারিখে ফের ইস্যু করছে তোমার 25,000 18 তারিখে 25,000 ইস্যু করছে ঠিক আছে 18 এ 25,000 ইস্যু করছে 18 তারিখ 18 119 25,000 ইস্যু করছে তার মানে 4,000 আগে নিয়ে নেবো তাই তো 4,000 আগে নিয়ে নেবো শেষের দিক থেকে 7 টাকা 60 তোমার হচ্ছে কি এটা ছিল কত 4,000 7 টাকা 60 মানে কত হয় 30,400 হ্যাঁ 30,400 30,400 আর এইখান থেকে আমরা 21 নেব তাই না এই যে 24,000 ছিল এখান থেকে আমরা 21,000 নেব রেট হবে 7 টাকা 50 তাহলে টোটাল হলো আমাদের 25,000 তাহলে 21,000 ইনটু 7 টাকা 50 কত হয় 1,57,500 157,500 তাহলে টোটাল কত হয় মানে 187,900 187,900 তাহলে ব্যালেন্স দেখো এইখান থেকে আমাদের আর মানে তোমার 24 থেকে 21 গিয়েছিল 3,000 রইল তাই না 3,000 রইল ব্যালেন্স 3,000 7 টাকা 50 22,500 22,500 একটা মালই কিন্তু আমাদের রইল তাহলে আমাদের 18 তারিখ হয়ে গেল এবারে আবার 22 তারিখে দেখতে পাচ্ছি পারচেজ করছে 50,000 তোমার রেট হবে 8 টাকা তাই না 22 তারিখ 22/1/19 কত পারচেজ করছে 50 আমাদের পারচেজ করছে 50,000 আর রেট হচ্ছে 8,000 আছে মানে 8 টাকা তাহলে 50,000 রেট আছে আমাদের 8.00 তার মানে 4 লাখ 4 লাখ তাহলে আমরা ব্যালেন্স লিখি এইটা আমাদের 3,000 তো ছিল 3,000 7.5
তো হলো এটা 22,500 আর এখানে আমাদের এলো কত 50,000 50,000 তোমার হচ্ছে কি 8 করে তার মানে 4 লাখ তাহলে টোটাল ব্যালেন্স আমাদের হলো 53,000 আর এইখানটা আমাদের হলো 422,500 ঠিক আছে 22 তারিখ আমাদের হলো। আচ্ছা নিচে কিন্তু আমাদের একটা আছে যে on 24th January 2019 a shortage of 200 kg নিচে কিন্তু দেওয়া আছে shortage of 200 kg was noticed in stock taking ঠিক আছে শর্টেজ মানে কিন্তু আমরা ইস্যু দেখাবো 24 তারিখে আমাদের শর্টেজ হচ্ছে কত তোমার হচ্ছে কি 200 কেজি ঠিক আছে তাহলে লিখি এখানে 24 তারিখ 24/1/19 তাহলে আমরা ইস্যু দেখাবো 200 আর রিমার্কসে দেখিয়ে দেবো শর্টেজ তো শেষের মালই নেবো মানে 8 টাকা করে তাই না তাহলে 8.00 তাহলে হলো কত 1600 টাকা তাহলে ব্যালেন্স লিখি 3000 টা তো হ্যাঁ আমাদের রইলো তাই তো 3000 তো প্রথমটা পুরোটা আছেই 7 টাকা 50 পয়সা করে তাহলে হলো আমাদের 22,500 আর 50 থেকে 200 বেরিয়ে গেল তাহলে 49,800 এটা হলো আমাদের 49,800 8 টাকা করে তার মানে 4 লাখ থেকে আমরা 1600 মাইনাস করব তাই না 98,400 398,400 তাহলে এটা টোটাল করলে কত হয় 4,20,900 4,20,900 এখানেও দেখাই আমরা 52,800 তাই না 52,800 আচ্ছা তাহলে 24 তারিখ হয়ে গেল আর দুটো আছে আমাদের 25 তারিখ ইস্যু হচ্ছে 20,000 ঠিক আছে স্যার কোথায় 25 তারিখে তো কিছুই ডেট ফেট 28 তারিখে ইস্যু হচ্ছে আমাদের 20,000 ঠিক আছে স্যার কি ওটা তো এখানে তো 22 তারিখ আছে তারপরে 28 তারিখ আছে তো 22 এবং 24 তারিখে আমাদের একটা শর্টেজ ছিল না নিচে ও নিচে ও অ্যাডজাস্টমেন্টে শর্টেজ ছিল না হ্যাঁ ঠিক আছে তো 22 এর পর আমি 24 নেব তারপর 28 আছে হ্যাঁ ঠিক আছে তাহলে 28 তারিখে আমাদের ইস্যু হচ্ছে 20,000 28 এ ইস্যু হচ্ছে 20,000 28 1 19 একটু ঘরগুলোকে বাড়িয়ে দিই ঠিক আছে ঘরগুলোকে ধরে যাবে ঘরগুলোকে একটু বাড়িয়ে দিই ঠিক আছে তাহলে আমাদের 28 তারিখে হ্যাঁ ইস্যু হচ্ছে 28 তারিখে ইস্যু হচ্ছে আমাদের 20,000 দেখো খেয়াল করো 20,000 ইস্যু হচ্ছে মানে এই শেষেরটা থেকেই নেব তাহলে 20,000 অনেক মাল আছে 20,000 8 টাকা করে তাই না তাহলে 1,60,000 তাহলে ব্যালেন্স দেখাই 3,000 তো আছে 7 টাকা 50 এটা তো আছেই 22,500 আর 49,800 থেকে 20 চলে গেল 29,800 থাকবে 29,800 8 টাকা করে এটা কত হয় 2,38,400 2,38,400 তাহলে কোয়ান্টিটি টোটাল কত হলো 32,800 আর 2,60,900 2,60,900 এবার আমাদের লাস্ট 2,60,900 ঠিক আছে লাস্ট আমাদের আছে 31 তারিখে 31 এতে আমাদের ইস্যু আছে 22,000 ঠিক আছে 31/1/19 কত আছে 22,000 নাকি আমাদের ইস্যু আছে 22,000 তো 22,000 মানে শেষেরটা থেকেই আমাদের হয়ে যাবে তাই না 22,000 শেষেরটা থেকেই আমরা নেব 22,000 আমরা নেব 8 টাকা করে 22,000 ইনটু 8 কত হয় 8 × 160 1,76,000 1,76,000 তাহলে ব্যালেন্স হইল দেখো 3,000 7 টাকা 50 তাহলে 22,500 হয়ে গেল 22,500 আর 29,800 থেকে 22 চলে গেল 7,800 8 টাকা করে তাহলে টোটাল হলো 10,800 আর 7,800 62,400 কত 400 62,400 টোটাল করলে কত হয় 84,900
84,900 এটাই আমাদের ক্লোজিং স্টক হয়ে গেল। আমাদের খুব ইম্পর্টেন্ট কাম করিয়ে দিলাম, যেখানে আমাদের মেথড কিন্তু আমাদের বলে দেওয়া ছিল না, আমাদেরকে কিন্তু চয়েস করে মানে স্টোর লেজার কিন্তু বানাতে হবে। তো কখন কোন মেথড ফলো করব আমি কিন্তু বলে দিয়েছিলাম, ভিডিও দেখবে অঙ্ক করতে পারবে, ভালো করে করো, কস্টে কিন্তু প্রচুর মার্কস আসছে, ঠিক আছে? তো ক্লাস করো, আর যেটা বললাম আমার চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করবো, ইউটিউব চ্যানেলটাকে, আর একটু শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, লাইক করো। থ্যাংক ইউ। আচ্ছা, শুধু একটা জিনিস, এই যে শর্টেজটা আমাদের ছিল, এটা আমাদের মিসলেনিয়াস রিমার্কসে তখন লিখতে ভুলে গেলাম, এই রিমার্কসে যেখানে কিন্তু লিখে দিতে লাগবে যে শর্টেজ, আর কিছু না, শর্টেজ রিমার্কসে একটু লিখে দেবে শর্টেজ, তোমার হচ্ছে কি 200 কেজি, ব্যাস হয়ে গেল। তখন লেখা হয়নি, এখন লিখে দিলাম, ঠিক আছে?